ওয়েলকাম টু গাইস আমার নিউ ব্লগে। আজকে আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুর নীলম্বর রিসোর্টে। তো এখানে খুব সুন্দর একটা রিসোর্ট। তো এখানে খুব সুন্দর ফুল আছে, ওই যে টিকটক করতেছে আপুরা ভাইয়ারা। তো এই ফুলগুলো সবই আপনার প্লাস্টিকের ফুল। যাই হোক, এখন আমরা গোসল করব। গোসল করার জন্য আমাদেরকে কি করতে হবে? সুইমিং পুলে নামার জন্য সুইমিং পুলে টিকিট কাটতে হবে। তো এখান থেকে এই যে হাতের পাশেই আপনার টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমরা চলে আসছি, জাহানাব চলে আসছে। এখন দেখেন কি সুন্দর পানি, কিন্তু এখানে ঝাঁপ দিলেই আপনার শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। ওই যে ভাইয়ারা গোসল করতেছে, আর আমার কিরণ এখান দিয়ে এই যে টুনটুন বাইরে যেতে টুনটুন ফাইজলামি করতেছে। ঠিক আছে, ওই যে বাইরে যেতে সেটাই করতেছে। যাই হোক, সেটাই দুষ্টমি করার পরে কি হইলো, আমরা এখন চলে যাব সুইমিং করার জন্য। সুইমিং করার জন্য আহনাফ প্রায় ওই যে আহনাফ ভিডিও করতেছে। ভিডিও করা শেষ হইলেই আহনাফ সুইমিংয়ের মধ্যে নামবো। ঠিক আছে, তো আমিও সুইমিং করার জন্য সুইমিংয়ে নামবো। যাই হোক, সুইমিং পুলে নামার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কীভাবে নীলম্বর রিসোর্টের মধ্যে আসবেন। আপনারা চৌরাস্তা আসবেন, চৌরাস্তা আইসা তো যে কোনো অটোরিক্সা বা যে কোনো গাড়ির মধ্যে উঠা বললেই হবে যে আমি নীলম্বর রিসোর্টের মধ্যে যাব। তো নীলম্বর রিসোর্টের কথা বললে আপনাকে এই শাহ আলমবাড়ি নীলম্বর রিসোর্টের রাস্তার পাশে নামাই দিলে ওখান থেকে অটোরিক্সা নিয়ে আপনি নীলম্বরে চলে আসবেন। নীলম্বরে চলে আসলে তো আপনি টিকিট কাউন্টারে টিকিট কাটা ভিতরে আসবেন। আসার পরে আপনার আবার সুইমিং যদি করতে চান, সুইমিং পুলের জন্য টিকিট কাটতে হবে আলাদা। টিকিট কাটার পর আপনি সুইমিং করবেন। সুইমিং করার পরে আপনি গোসল করা শেষ হইলে গোসল করে আপনি রিসোর্টটা ঘুরলে আপনার খুবই ভালো লাগবে। এখানে বাচ্চাদের খুব কিট মানে খেলাধুলার ব্যবস্থা আছে। তো কিট খেলাধুলার ব্যবস্থার মধ্যে আছে আপনার এই অনেক খেলাধুলার ব্যবস্থা আছে। তো বাচ্চাদের থাকলে বাচ্চাদের নিয়ে আসবেন, তারা খেলতে খুব পছন্দ করে এবং গোসল করতে খুব পছন্দ করে। তো খেলাধুলা করতে পারবে। এবং আপনার মনে করেন এই রিসোর্টটা খুবই সুন্দর। যারা টিকটক করেন, ভিডিও বানান, তাদের জন্য খুব ভালো একটা জায়গা। তখন এখন আমরা নামবো। অলরেডি আহনাফ নেমে গেছে সুইমিং করার জন্য। ওই যে আহনাফ আমার সাথে আসবে, এসে আমার সাথে ওই দিক দিয়ে নামবে, কারণ ওই দিক দিয়ে পানি কম, ওই দিক দিয়ে আহনাফের নিয়ে নামবো। ঠিক আছে, ওই দিক দিয়ে আহনাফের নিয়ে নামবো, কারণ এদিকে পানি বেশি। আহনাফ যদি ভিজা যায় মানে পানির মধ্যে তো দাঁড়াইতে পারবো না বেশি পানি হইলে, এর লেগে ওরা নিয়ে ওদিক দিয়ে নামবো। যাই হোক, আহনাফ আগেই নেমে গেছে যে সিঁড়ি দিয়ে। ঠিক আছে, এখন আমি এখান থেকে একটা ঝাঁপ দিব চিন্তা করছি। তো ঝাঁপ দিলে আমার খুব ভালো লাগবে। আপনারা যারা সুইমিং করতে পছন্দ করেন তারাও এসে এরকম করে ঝাঁপ দিবেন। ঠিক আছে, পানির মধ্যে তো ঝাঁপ দিব না, ওখান দিয়েই নামবো। ওখান থেকে নেমে আমরা গোসল করবো। গোসল করার পরে আহনাফের নিয়ে অনেক দুষ্টমি করতেছিলাম এখানে। তো এর মধ্যে আবার কিরণটাও নিয়ে এসে রাত্রি খেলেছি কিরণটা নিয়ে আনতে। তো কিরণটা ওই যে উনি ধরছে, ওনার কাছ থেকে আবার আমি নিয়ে মুগা, কারণ যেহেতু ছেলেটা আমার ভয় পাইতেছে। যাই হোক, এখন আমি আবার দেখাইতেছি কিরণটা ক্যামেরা, ওই দেখাবো ক্যামেরা, ওই যে ক্যামেরা, এই যে কিরণটা এখন পানির মধ্যে নামাইছি। কিরণে খুব খুশি, আহনাফ খুব খুশি। এখন পানির মধ্যে নাইমে আমরা ছবি তুলতেছি, ওদিক দিয়ে আবার ভিডিও করতেছে। তো আহনাফ বলতেছে আব্বু লো ওদিকে যাই একটু, আমি না এদিকে থাক। তো আমি কিরণে নিয়ে ওদিকে যেতেছি মাঝখানে। তো মাঝখানে কিরণে নিয়ে ডুববার মজায় আমি। যাই হোক, খুব মজা পাইতেছি। আপনারা খুব মজা পাবেন নীলম্বর রিসোর্ট আইসা। এই যারা আসবেন, আসার পরে আপনারা গোসল করবেন, খুব মজা লাগবে। রিসোর্টটা খুবই ভালো, এখানে খুব ভালো পরিবেশ। তো যারাই আসবেন বাচ্চাদেরকে নিয়ে, তারা খেলতে যারা খুব পছন্দ করে তাদেরকে নিয়ে আসবেন। ওদিকে দোলনা আছে তো বলছি আমি আগেই। তো যাই হোক, আহনাফে ওইখানে রাইখে আমি কিরণের মাঝখানে গেছি। মাঝখানে গিয়ে কিরণে নিয়ে গোসল করবো, আবার ছবি উঠতেছি। আমি বলতেছি আপনারা আরেক মোবাইলে ছবি উঠাও। তারপর আবার গোসল করতেছি, খুব ভালো লাগতেছে। যারা আসবেন খুব ভালো লাগবে, ভালো একটা জায়গা। তো সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনটি টিপবেন। যারা আমার ভালোবাসেন লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।